আমাদের রাজাকার আলবদর আর শামস স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ প্রদত্ত বিধান মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার আদায় এবং মানুষের সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। আমরা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত 15.5 বছরের যারা স্লোগান দিয়েছিল বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, প্রকৃতপক্ষে আমাদের এই দেশ মানুষ লক্ষ্য করেছে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দুর্নীতির রোল মডেলে তারা পরিচিত করে তুলেছে। তারা আমাদের হাইওয়েতে তুলে দেওয়ার কথা বলেছে, এক্সপ্রেসওয়েতে তুলে দিয়েছে। আসলে তারা উন্নতি এবং অগ্রগতির হাইওয়ে এক্সপ্রেসে তুলে দেওয়ার পরিবর্তে বাংলাদেশের মানুষকে আমাদের পাশে কেরানীগঞ্জ এবং তার আগে আমাদের এই পুরাতন জেলখানা ঢাকার এই জেলখানা, যেটি জেলখানা হিসাবে পরিচিত, এই গোটা বাংলাদেশকেই তারা একটা জেলখানায় পরিণত করে বাংলাদেশের মানুষকে আটকে রাখার যে পরিকল্পনা করেছিল, তার মধ্য দিয়ে সেদিন সে মানুষ স্লোগান তুলেছিল। শুধুমাত্র জেলখানায় তাদেরকে বন্দী করা হয় নাই, মূলত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের এই সময়ের আজকে ইসলাম এবং ইসলামী আন্দোলন এদেশের মানুষের দেশপ্রেমের একটা গুরুত্বপূর্ণ নজির সামনে রেখে আজকে যদি আমরা একতাবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে একথা বলতে পারি যে আমরা মানবরচিত মতবাদ দেখেছি, মানবরচিত মতবাদের সকল অনুশাসন এদেশের এখন মানুষের কাছে ইতিমধ্যেই একটা বস্তা পচা পরিণতিতে রূপ লাভ করেছে। সুতরাং সে সময় এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে, সব দফা দেখা শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। আজকে এখানে যারা এসছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামের আহ্বানের কথাই আপনাদেরকে নতুন করে আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে এসেছে। আসুন, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সেই সময়ে আবু জেহেল আবুল আহাবরাও তো জ্ঞান বিজ্ঞানে উন্নয়নের দিকে তারা এগিয়ে গিয়েছিল, তারাও তো তথ্য প্রযুক্তির কথা তখনও জানতো। সেই আবু জেহেল আবুল আহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয়, আজকের যুগের যত বড় দলের নেতা হোক, যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক, আজকের যুগেও মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেলই হবে। মানুষ আর আবু জেহেলের পিছনে ঘুরতে চায় না। মানুষ এখন খোলাফায়ে রাশেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। আমি সম্মানিত সুধীমণ্ডলীকে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহর ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলেই গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের, ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাহরণ আমরা পেশ করতে পারবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা যখন ইসলামী অনুশাসন দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি, কিন্তু এখনো ইট বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে। এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি 90% মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 90% মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রোধ করা যাবে না। আমাদের রাজাকার আলবদর আর শামস স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না। এই দেশের স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করিয়েছিলেন, এদেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা দাড়িওয়ালাদের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আর একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তাদের কারণেই
2024 সালের 5ই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এদেশের মানুষ আর মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং এদেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়ে আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আসুন, যারা দুর্নীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি।